আচ্ছা, পয়সার গল্পে আমরা গল্প করতে করতে নানা টপিক নিয়ে আলোচনা করছি। একদম ট্রেডিং ট্রেডিং নিয়ে আমরা এর আগে কথা বললাম। এবার দেখা যায় আমাদের চারদিকে বা আমাদের পরিচিতি সার্কেলের মধ্যে অনেক ট্রেডার আছে, বন্ধুদের মধ্যে হতে পারে বা কলিগদের মধ্যে হতে পারে, আছে। এবার এবং তাদের সঙ্গে কথা বলে দেখা যায় একটা সার্টেন টাইম পর তাদের বেশিরভাগেরই হচ্ছে লসে চলে, কিন্তু তাও তারা ট্রেডিংটা করে যাচ্ছে। মানে হয়তো এক একবার লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে না সেটা বলছি না, অবশ্যই প্রফিট হচ্ছে, কিন্তু ওভারঅল যখন প্রফিট লস রেশিও দেখা যাচ্ছে তার লসের অ্যামাউন্টটা বেশি। কেন হয়? প্রথমত ট্রেডিং ব্যাপারটাতে সবার তো না জেনে আসার কথা। জাস্ট বেশি টাকা ইনকামের লোভে চলে আসলেই তো হলো না। একটা জিনিস যখন আমি করছি, এর আগের ভিডিওতেও বলেছি যে ট্রেডিং ইজ অ্যাবসলিউটলি বিজনেস। তা আমি যদি বিজনেস করতে হয় তাহলে তো আমাকে একটা ক্যাপিটালের হিসাব করতে হবে যে আমি এত টাকা ডিপ্লয় করব, আমি এত পার্সেন্ট প্রফিট এক্সপেক্ট করব, লস হলে পরে এত পার্সেন্টের বেশি লস আমি নেব না, আমি কেটে বেরিয়ে যাব। তো এই সমস্ত ক্যালকুলেশন করে শিখে আমাকে ট্রেডিং শুরু করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি দু একটা ইউটিউব ভিডিও বা কোথাও থেকে কিছু একটা পড়ে তার ভরসায় আমি ট্রেডিং এ নেমে গেছি। এবং যেহেতু এখানে একটা বুদ্ধি ইনভেস্ট করার ব্যাপার থাকে, তো সবাই তো নিজেকে আমরা ভাবি যে আমাদের নলেজ প্রচুর, কেউ তো নিজেকে খারাপ বলে ভাবে না। তো এখানে খারাপ ভালোর কনসেপ্টটা নেই। অ্যাকচুয়ালি আমি যেই জিনিস জানি না সেটা আমাকে শিখতে হবে। আজকে সাপোজ তুই সার্জারি জানিস না, তাহলে আইদার তোকে মেডিকেল পড়ে আসতে হতো, তোর পড়া নেই, তুই সোজা গিয়ে বললি না আমি একটা ওপেন হার্ট সার্জারি করবো, হবে না। তো ট্রেডিংও এটা হবে না। ট্রেডিং এর যেহেতু এরকম হয় যে আমি বায়ের দিকে নিয়েছিলাম সেলের দিকে চলে গেছে, বা সেলে নিয়েছিলাম বায়ে চলে গেছে, তো প্রতি মুহূর্তে এটা মনে হয় যে উল্টোটা করলে আমার প্রফিট হতো, এবং খুব স্বাভাবিক কথা। এই জন্য প্রতি মুহূর্তে লোকের মনে হয় যে আমার একটা ছোট্ট একটা ভুল হয়েছে, জাস্ট এইটুকুকে রেকটিফাই করলে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা বেসিক্যালি আর রেকটিফাই করা যায় না। তো আমি যদি খুব সাধারণ ভাষায় বলতে চাই, তাহলে তিনটে জিনিস আমার মনে হয় যে ট্রেডিং এর লসটাকে বেশি করে ড্রাইভ করে। একটা হচ্ছে ওভার কনফিডেন্স, সেকেন্ড হচ্ছে ল্যাক অফ নলেজ, আর থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ধর ওভার কনফিডেন্স না হয়তো একটু কিছু করে ঠিক করে নিলি যে না ঠিক আছে আমি ওভার কনফিডেন্স করছিলাম, ওভার ট্রেডিং করছিলাম, আমি একটু কম করে ট্রেড করবো, একটু দেখে শুনে করবো। নলেজটা না হয় বই পড়ে বা ইউটিউব ভিডিও দেখে কোর্স করে কোনোভাবে চলে আসে। থার্ড যেটা সবচেয়ে টাফ ব্যাপার, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট। পড়লে কি হয়, আমাদের যখন আমি একটা শিখছি যে এটা টেকনিক্যাল আনছি, চলো এটা বলিঞ্জার ব্যান্ড বা এটা অমুক কিছু, এটা ট্রেন্ড, এটা এমএসিডি, খুব ইজি বা পড়তে ইন্টারেস্টিং লাগে। তো এগুলো পড়ে ফেললে আমার মনে হয় আমি তো 5টা টেকনিক্যাল ইন্ডিকেটর জেনে গেছি, আমি তো জানি এখান থেকে শেয়ারটা উপরে ওঠে, আমি দেখতে পাই বাই জেনারেট হলে পরে উপরের দিকে যায়, সেল জেনারেট হলে নিচে যায়। তো মনে হয় আর তো কিছু শেখানো। অ্যাকচুয়ালি এগুলো শেখা কোনো ব্যাপার না, 2-3 মাসের মধ্যে এগুলো শিখে যাওয়া যায়, এগুলোর মধ্যে বিশেষ কিছু ব্যাপার নেই। মানে যেটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে করা হয় ওটাই খুব একটা বড় কোনো ব্যাপার না। আসল ব্যাপারটা সাইকোলজিক্যাল। যদি সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে একটু ডিসকাস করতে হয় তাহলে একটু গভীরে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে হাউ ডাজ আওয়ার ব্রেন ফাংশনস। আমাদের ব্রেন অ্যাকচুয়ালি দুটো পদ্ধতিতে কাজ করে। একটা হচ্ছে প্রম্পট ডিসিশন মেকিং, কিছু একটা শুনলাম দেন রিয়াক্ট করলাম, এবং এটা অটোমেটিক প্রসেস। এটা কাজে লাগে কখন আমাদের ডে টু ডে কাজ করতে। দেখবি বাড়িতে সিঁড়িতে উঠে যাচ্ছিস, কিছু একটা করছিস, এগুলো খুব রিফ্লেক্স অফ অ্যাকশনের মতো হতে থাকে, যে অটোমেটিক চলছে, এটা নিয়ে আমাকে বেশি ভাবনা চিন্তা করতে হচ্ছে না। আমি ফার্স্ট ইমপ্রেশনে বা ফার্স্ট ইয়েতেই বুঝে যাচ্ছি, পিছনে কেউ আমার হর্ন দিল, আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, আমি হর্ন শুনে মনে করলাম এবার আমাকে সাইড দিতে হবে। এগুলো প্রম্পট অ্যাকশন আসে, এগুলোকে আমরা অ্যানালিটিক্যাল মাইন্ডসেট যেটা সেটা ইউজ করি না। এই মাইন্ডসেটটা কি করে, এই মাইন্ডসেটটা আমাদেরকে প্রচুর ভুল ডিসিশনে পৌঁছে দিতে সাহায্য করে বা পৌঁছে দেয়, অটোমেটিক হয়। এটা আমার তোর বলে কথা নেই, এটা সবার হয়, এটা এইভাবেই আমাদের ব্রেন ডিজাইন। আর অ্যানালিটিক্যাল মাইন্ডসেট যেটা, সেটা আমাদের কাজে লাগে কখন, যখন ধর আমরা অঙ্ক করি, চেস খেলি বা কোনো একটা গেম খেলি, অথবা ছবি আঁকি। এই সময় আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ডসেট গুলো, যেগুলো লজিক্যাল মাইন্ডসেট, যেটা পুরো লজিকে ক্যালকুলেশন করে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এই জায়গাটা কাজ করে। কিন্তু এটা করতে প্রচুর এনার্জির ক্ষয় হয়। তো আমাদের ব্রেন অটোমেটিক্যালি ডিজাইন যে ও বেশিরভাগ ক্ষেত্রে চায় যেটা অটোমেটিক, বা যেটা আমি ফার্স্ট ফেজ অফ অ্যাকশন বললাম সেই পদ্ধতিতে কাজটা করে নিতে। আমাদের ব্রেন ওভাবেই ঘুরে বেড়ায়। এবার
ব্রেন যেহেতু এইভাবে কাজ করে, তো অ্যানালিটিক্যাল মাইন্ডসেটটা খুব কম কাজ করে। তো আমাকে যখন আমার দেখেই মনে হচ্ছে যে এবার তো উপরে যাবে, বাট ইনফরমেশন শুনলাম আমেরিকা এটা করতে যাচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা করেছে, এটা হলে তো এটা হবে, আমরা বেসড অন আমাদের মেমোরিতে যে ইনফরমেশন গুলো স্টোরেজ আছে তার বেসিসে ডিসিশন নেওয়ার চেষ্টা করি। আর এই ডিসিশন মেকিং থেকেই শুরু হয় ভুল। আরেকটা জিনিস প্রবলেম হয়, এটারই পার্ট, সেটা হচ্ছে দেখবি আমাদের বেশিরভাগ ডিসিশন আসে ইমোশন থেকে এবং ফিয়ার অফ লস থেকে। যত ডিসিশন হয় তুই যদি একটু ভিতরে যা দেখবি ফিয়ার অফ লসটা কাজ করে। ফিয়ার অফ লসটা কিরকম জিনিস, মানে তোকে আমি 500 টাকা দিলাম, তাতে তোর যে আনন্দ হবে আর তোর 500 টাকা হারিয়ে গেল তোর দুঃখ বেশি হবে। তোর লাইফে কেউ একজন আসলো, তাতে তুই যা সেলিব্রেট করবি, তোর লাইফ থেকে একজন চলে গেল তার দুঃখ সবসময় বেশি হবে। তো এই যে ফিয়ার অফ লস, এটা কিন্তু আমাদের ট্রেডিংও একই রকম ভাবে কাজ করে। যখনই লোকের লস হতে থাকে তখন লোকে প্যানিক করা শুরু করে, প্যানিকের থেকে সে ফার্দার ইনভেস্ট করে, হতে পারে তার পজিশনে সমানে অ্যাডিশনাল পারচেস করে যাচ্ছে বা সমানে পজিশনটাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে যাতে লস না হয়। এইগুলোর থেকেই লোকে ডিসিশন গুলো নেয় যেগুলো ইললজিক্যাল হয়ে থাকে। তো আমাকে যখন চিন্তা করতে হবে তখন আমাকে চিন্তা করতে হবে যে আমার ব্রেন কি করে কাজ করে, ব্রেনের ভুল ত্রুটিগুলো ধরতে হবে এবং সেগুলোকে রেকটিফাই করতে হবে। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, অ্যাকচুয়ালি যদি আমি বলি আমাদের ব্রেনটা না, মানে ব্রেনের সবগুলো পয়েন্ট আছে। ধর খিদা, ঘুম, ঘুরতে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এভরিথিং সব আছে ওর মধ্যে। আর আমাদের যে মন, ওটা একটা গ্লোয়িং বল অফ লাইটের মতো কাজ করে, যখন যেটা যায় তখন সেটা ট্রিগার হয়ে যায়। তো যখন আমরা ট্রেডিং টাইপের কাজ করি যেটা খুব ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, তখন আমাদের এন্টার ফোকাস চলে যায় ওদিকে। ফোকাস যাওয়াটা ভালো, কিন্তু ফোকাস যে যেটা সমস্যাটা তৈরি হয় সেটা আমাদের লজিক্যাল ব্রেনটা সেখানে ঘুমিয়ে পড়ে। যেখানে আমরা লজিক্যালি ক্যালকুলেট করতে চাই না যে এটা কি আদৌ আমার ওয়েলথ ক্রিয়েট করবে, আমি যতটা টাইম ইনভেস্ট করছি, যতটা এনার্জি ইউজ করছি, তাতে কি আমার আদৌ প্রফিট আসছে না আসছে না। আমরা একটা প্যাটার্নে পড়ে যাই এবং একটা লুপে ঢুকে যাই এবং সেই লুপটা কন্টিনিউ হতে থাকে। তো আমার হিসাবে এখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, কাউকে যদি সাকসেসফুলি ট্রেড করতে হয়, তাকে প্রথমত রেশনাল চিন্তা করতে হবে, ট্রেডিং বিষয়টাকে ভালো করে শিখতে হবে এবং আমাদের ব্রেন যে আমাদেরকে ভুল বোঝায় বা ভুল দিকে গাইড করে সেটা আমাকে বুঝতে হবে, বুঝে আমাকে সেগুলো থেকে কিছু কিছু করে বেরিয়ে আসতে হবে। এবং প্রেফারেবলি এটা যার যার নিজের ডিসিশন, এটা কারোর সঙ্গে ডিসকাস করে করাটাই বেটার। আমি হাতে অনলাইন অ্যাপ পেয়ে গেছি আর আমি টাকা ঢোকাচ্ছি, এক্ষেত্রে আমার প্রচুর দেখা আছে যে শুরু হয়েছিল আমি 50,000-এর উপরে ইনভেস্ট করবো না ট্রেডিং, প্রফিটও হয়েছে, আনন্দও পেয়েছে, লোককেও বলেছে যে আমার তো 5,000 টাকা প্রফিট এসছে, এরকম প্রফিট এসছে। তারপরে কন্টিনিউয়াস টাকা ঢোকাতে থাকে, যখন লস হয়েছে মনে হচ্ছে লস তো আমি নেবো না মার্কেট থেকে, আমি প্রফিট নিয়ে বাড়ি যাবো। আর প্রফিট নিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু আমি বানাইনি যে কি করলে প্রফিট আসবে। আমি কি করেছি, যেটা যদি পর্যায়ে চলে গেছি, না আমি এতটা জানি তাহলে আমি কেন লস খাবো, আমি দেখে নেবো, আমার কাছেও প্রচুর টাকা আছে, এন্ড কন্টিনিউয়াস মিউচুয়াল ফান্ডের টাকা, এফডির টাকা, অন্যান্য জায়গার টাকা, ইনফ্যাক্ট লোকাল লোন করে টাকা, সেগুলো মার্কেটে ঢুকেছে, এন্ড ফাইনালি এন্ড আপ উইথ লস। তো এটাকে একটু অ্যানালাইসিস করে ভালো করে বুঝে তারপরে করলে পরে ট্রেডিং নিয়ে কোনো অসুবিধা নেই, ট্রেডিং থেকে ইনকাম সম্ভব, ইনকাম হয়, মানে আমি একদম নেগেটিভ বলছি না ট্রেডিং থেকে হয় না, জাস্ট না জেনে না বুঝে ঢুকে যাওয়াতে যে কোনো কিছুতে প্রবলেম হতে পারে। আমি যদি সাপোজ আমি রান্না বান্না জানি না, দুটো কুক হায়ার করলাম, আমি একটা রেস্টুরেন্ট খুলে ফেললাম কুকদের ভরসায়, মার্কেটে কিসের ডিমান্ড আমি তাও জানি না, ফাইনাল কি হবে, আমি লসে শেষ করবো। এক্ষেত্রেও তাই, বুঝে জেনে বুঝে তারপরে, মানে জিনিসটা আমাকে জানতে হবে, নলেজ নিতে হবে, তারপরে আমি ট্রেডিং এ ঢুকবো। একদম ফার্স্ট হচ্ছে বিজনেসকে যেভাবে করা উচিত, আমার একটা বিজনেসের ডায়াগ্রাম থাকবে, বিজনেসটার বিষয়ে আমার টোটাল নলেজ থাকবে, মানে ট্রেডিং এর বিষয়ে নলেজ থাকবে, এবং আমার ইমোশন আমাকে যে ভুল দিকে নিয়ে যায় বা নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেটাও আমাকে জেনে নিতে হবে, এবং সেটার মাধ্যমে আমি জানতে পারবো যে কোন জিনিসগুলো আমি করব আর কোন জিনিসগুলো আমি করবো না। তাহলেই আমার মনে হয় ভালোভাবে ট্রেডিং করা সম্ভব এবং একটা মোটামুটি প্রফিট তো ডেফিনেটলি ইনকাম করা সম্ভব। ওই 10,000 টাকা ইনভেস্ট করে 10 কোটি টাকা ইনকাম, এগুলো হয় না, একটা রেশনাল ইনকাম আসে, কারণ সেটা ভালোভাবে করা যায় বলেই আমার মনে হয়। কিন্তু সেটা এই ধীরে সুস্থে জেনে বুঝে একটা বিজনেস যেভাবে ধীরে ধীরে দাঁড়ায় না, একটা বিজনেস তো শুরু করলেই প্রফিটেবল হয় না, আস্তে ধীরে করতে 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 3-4 বছর পরে একটা ব্রেক ইভেনে যায় এবং তারপরে হয়তো সাস্টেনেবল প্রফিট আসতে থাকে।
এক্ষেত্রেও এটা হয়। কেউ যদি ডেডিকেটেডলি ট্রেডিং করতে চায় খুব ভালো কথা, করতেই পারে, স্টেপ বাই স্টেপ এগোতে হবে।